হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আবার আমি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্পেশাল, কারণ আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে যেটা বানানো দেখাবো সেটা সম্পূর্ণ আমি বানাইছি বলতে গেলে। তো এর জন্য আমার জন্য এই ভিডিওটা স্পেশাল, কারণ আমি আজকে প্রথম ইউটিউব দেখে কিছু একটা বানাইছি। এর আগেও বানাইতাম, কিন্তু এরকম মিষ্টি জাতীয় কোনো কিছু বানানো হয়নি। তো আজকে প্রথম বানাবো, তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে তোমাদের সাথেও জিনিসটা শেয়ার করা যাক। আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তোমাদেরকেও জানানো যাক। এর জন্যই আজকে আমি ভিডিও নিয়ে চলে আসছি। আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে খাজা। এটা হয়তো তোমরা সবাই সবাই চিনো। তো আমি তো বানাইছি, আমার কাছে অবশ্যই ভালো লাগছে, আমার জিনিস অনেক বেশি মজা হয়েছিল। কিন্তু একটা জিনিসই খারাপ হয়েছিল, সেটা হচ্ছে দোকানে যেরকম খাজা বানালে আমরা দেখি ফুলে উঠে একদম সুন্দর গোল সুন্দর হয়, কিন্তু আমি যে বানাইছি এগুলো হয় নাই, ওই রকম একদমই হয় নাই। দোকানে কি সুন্দর ফুলে ওঠে, কি সুন্দর লাগে, কিন্তু আমারগুলো ওরকম হয় নাই। তারপরও যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি অনেক বেশি সন্তুষ্ট, অনেক বেশি সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম হিসেবে অনেক বেশি ভালো হয়েছে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর অনেক বেশি মজাও হয়েছিল। দেখতে ভালো না হোক, বাট মজা তো হয়েছিল। আর দোকানে তো অনেক কিছু দেয়, ওরা সবসময় বানায়, তো ওদের তো আলাদা এক্সপিরিয়েন্স আছে, আমার তো আর নাই। তো আমি প্রথম যেহেতু বানাইছি, সে তুলনায় আমার কাছে অনেক বেশি ভালো হয়েছে, বেস্ট হয়েছে। তো এটাই দেখাবো আজকে আমি কিভাবে বানাইলাম। এটা বানানোর জন্য প্রথমেই আমরা যেভাবে রুটি বানানোর জন্য যেভাবে আটা গুলাই, ময়দা, পানি, সামান্য একটু লবণ দিয়ে তারপর হচ্ছে ওই আটাটা মেখে নিছি। তারপরে ওটা দিয়ে আমি সাধারণত আমরা যেভাবে রুটি বানাই, গোল করে যেভাবে বানাই, আমি ঠিক সেইভাবেই যতগুলো রুটি হয়েছে সবগুলো বানিয়ে নিছি। আর তারপরে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা রুটি নিয়ে সেটার উপরে হালকা একটু তেল দিয়ে ভালো মতো ছড়িয়ে নিয়ে রুটিটার উপরে তারপরে ময়দা দিতে হবে। ময়দাটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে আরেকটা রুটি দিতে হবে। তারপরে সেই রুটির উপরও সেমভাবেই প্রথমে তেল দিতে হবে, তারপরে ময়দা দিতে হবে। এরকম করে আমি প্রায় 4টা থেকে 5টা এরকম একটার পর একটা রুটি দিয়ে নিছি, লেয়ার করে নিছি। তারপরে এটাকে আমি তোমাদেরকে ভিডিওতে যেভাবে দেখিয়ে দিছি সেভাবেই করতে হবে, যদিও আমারটা তেমন পারফেক্ট হয় না। আর আমি এখানে কিন্তু আরেকটা ভুলও করছি, ঠিক আছে, সেটাও তোমাদেরকে বলতেছি। তো এভাবে তারপরে সবগুলো একসাথে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে ওটাকে কেটে নিতে হবে। তো আমি যেভাবে কেটে নিচ্ছি সেভাবেই কাটবা তোমরা। আর যে ভুলটা আমি করছি সেটা হচ্ছে, তোমরা ভিডিও দেখে বুঝতেই পারতেছো, খাজা এরকম হয় না, ঠিক আছে। তো আমার কোনো আইডিয়াই ছিল না, আমি একদমই ভুলে গেছিলাম। এই খাজাটাকে এরকম করে কাটার পর সামনাসামনি একটু ছড়িয়ে নিতে হয়, একটু বেলনা দিয়ে বেলে নিতে হয় হালকা করে। সেগুলো আমি তোমাদের পরে আস্তে আস্তে দেখাবো, আরও করছি আমি। কিন্তু প্রথমে আমার এটা একদমই মনে ছিল না, মাথাতেই ছিল না যে আমার ওরকম করতে হবে। আমি জাস্ট কেটে তারপরে ভাজা শুরু করে দিছি। ভাজার পরে যে মনে পড়ছে যে আসলে এটা এভাবে না, ওইভাবে প্রথমে বেলে নিতে হবে, তারপরে করতে হবে। তো এটা খুব বড় একটা ভুল ছিল। আর এইগুলা সত্যি কথা বলতে এগুলো কিন্তু ভালো হয় না। এখানে মোট 5টার মতো আমি ভাবছিলাম, প্রথমে অনেকগুলো দিয়ে ফেলছিলাম। তো এগুলো একদমই ভালো হয়েছিল না, কারণ এটা তো চিনির শিরার মধ্যে ডুবাইতে হয়। ডুবানোর পর চিনির শিরা একটু এটা ভিতরে ঢুকে নেই। আর না ঢুকলে তো অবশ্যই ভালো লাগবে না, ভিতর দিয়ে কেমন কাঁচা কাঁচা, একদমই ভালো লাগতেছিল না। আর এই দেখো, এরপরে আমি হালকা হালকা করে বেলে নিছি, যেভাবে তোমাদেরকে বললাম লম্বা করে বেলে নিছি। তারপরে এটাকে যে এরকম লম্বা লম্বা হয়েছে, তারপরে যে এটাকে ভাজছি। যদিও দোকানের মতো হয় নাই, দোকানের মতো লাগতেছেই না, দোকানেই তো অনেক সুন্দর ফুলে ওঠে, কিন্তু আমারগুলো এরকম হয় নাই। কিন্তু টেস্ট অনেক বেশি ভালো ছিল, ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো করছিলাম আমি। এরপরে আবার ট্রাই করব। তো ভাবলাম যে খাজা যেহেতু বানাইতেছি, তো এর সাথে অন্য কিছু একটু বানানো যাক, কারণ সবসময় তো বানানো হয় না।
আর বিশেষ করে সবসময় না প্রতিদিন সন্ধ্যার সময় খুব বেশি মনে হয় যে এরকম কোনো কিছু খাই, ভাজা পোড়া এরকম। তো এর জন্য কয়েকটা নিমকিও বানিয়ে নিছি। এরকম করে কয়েকটা ঝালও বানাইছিলাম, সেটা আসলে দেখানো হয়নি। ঝাল বানিয়েছি বলতে ওগুলো আমি চিনি শিরার মধ্যে ডুবাই নাই, ওগুলো মশলা দিয়ে এরকমভাবেই খাওয়া লাগে। তো এই পর্যন্তই ছিল আজকের আমার ভিডিওটা। আশা করতেছি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।